মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুকুর ভরাট বিরুদ্ধে নিজের কড়া মনোভাব ব্যক্ত করার পরেও পুরাতন মালদায় রাতের অন্ধকারে চলছিল পুকুর ভরাটের বেআইনি কর্মকাণ্ড, তা আবার সরকারি জায়গাতে। এমনটাই খবর পেয়ে বৃহস্পতিবার তড়িঘড়ি পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। এমনটাই খবর পেয়ে বৃহস্পতিবার তড়িঘড়ি পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। তিনি পুরাতন মালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি খয়রাতি পাড়ায় গিয়ে তৎক্ষণাৎ পুকুর ভরাটের বেআইনি কর্মকাণ্ড বন্ধ করেন এবং গোটা ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ জানান জেলা প্রশাসনের বিভিন্ন মহলে। তুমি যদি এটা করতে তাহলে সরকারি অনুমোদন নিতে হতো, ঠিকই আছে, গভর্নমেন্টের অনুমোদন নিয়েছো, রোডের মাটি লাগে না, বিআরওর অনুমোদন নিয়েছো, এটা নাও নিতে তুমি, অনুমোদন নাও নিতে তুমি, অনুমোদন নাও নিতে। জানা গেছে পুরাতন মালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি খয়রাতি পাড়ায় রয়েছে একটি সরকারি পুকুর। সম্প্রতি সেই পুকুরটি এলাকার এক প্রভাবশালী ব্যক্তি বেআইনিভাবে মাটি ভরাট করে বুঝিয়ে ফেলছিলেন বলে খবর। তিনি রাতের অন্ধকারে ট্রাক্টর মাটি ফেলে পুকুরের বেশ কিছুটা অংশ বুঝিয়েও ফেলেন, যা এলাকার সাধারণ মানুষ দেখে শুনেও ভয়ে চুপ ছিলেন। কেউ সেভাবে প্রতিবাদ করার সাহস পাননি। হ্যাঁ, সে তো পুকুরটা দেখতে পাইনি প্রথমে। আচ্ছা, সারা রাত ধরে ট্রাক্টর খুব চলাচল করেছে, 5 কিলোমিটার ট্রাক্টর এত জোরে গাড়ি চলছে, সারা রাত গাড়ি চলছে, মানুষ সবাই বিরক্ত, কেউ ঘুমাতে পারে না, কিছু না, এত মানে ওরা তো কাউকে কোনো তোয়াক্কাই করে না। প্রশাসন কী দেখছে জানি না, কিন্তু কোথায় যে মাটি ভরছে, কোন গর্ত ভরে দিচ্ছে, একেতে ড্রেনের নিকাশি ব্যবস্থা নাই, সব জায়গায় শহর ডুবে যাচ্ছে। বিশেষ করে 12 নম্বর ওয়ার্ড তো একবার সব জলে ডুবেই থাকে, এখনও কিছু রাস্তা আছে যেটা জলে ডুবেই থাকে, সেইগুলোর ব্যবস্থা নাই, ওটা পুকুর বুঝানোর ব্যবস্থাটা করছে। প্রভাবশালী তো বটেই, না হলে কেমন করে তারা রাতের অন্ধকারে পুকুর বুঝায়? পুলিশের অজান্তে তো এটা হওয়া সম্ভব না। আচ্ছা, পুলিশ তো জানবেই। এদিকে এই পুকুর ভরাটের খবর পেয়ে বৃহস্পতিবার 7 সকালে পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। তিনি পুকুর ভরাটের বেআইনি কর্মকাণ্ড তৎক্ষণাৎ বন্ধ করেন। যদিও পুকুর ভরাটের সঙ্গে যুক্ত ব্যক্তির দাবি, তিনি তার জায়গায় বাড়ি তৈরি করবেন বলে মাটি ফেলছেন। কিছুটা মাটি জলাশয়ে পড়েছে, সরকারি জলাশয়ে তিনি মাটি ফেলছেন না। একটু সমতল করছি যে মাটিটা ভরার জন্য বাড়ি হবে। এই জায়গাটা কি আপনার? হ্যাঁ, আমার। তো বলছে চেয়ারম্যান সাহেব এসে তো বললো যে এটা মানে সরকারি জায়গা। সরকারি জায়গা আছে, দূরে আছে, আমার যত দূর জায়গা আছে আমি ওইখানে ডেভেলপ যা কিছু করছি আমার জায়গার উপরে করছি। আচ্ছা, মাটি ভরাট করছেন? হ্যাঁ, মাটি মানে লেবর করেছি, জলের নিচে নেমে গেছে, তো মাটি ওটাকে তো তুলতেই হবে। মাটি ভরাট বেআইনি, এটা জানেন তো? সে তো জানি, তো সেরকম তো মাটি ভরে আমি পাহাড় করে দিই না, একটা করবো। মানে আপাতত কি মাটি বন্ধ রাখবেন? এখন তো বন্ধ আছে, বন্ধ রাখা। যদিও চেয়ারম্যানের সাফ বক্তব্য, তিনি কোনোদিন বেআইনিভাবে পুকুর ভরাট করতে দেননি, আজও দেবেন না। তাই সরকারি জলাভূমি মাটি ফেলে বোঝানো হচ্ছে, এই খবর পেয়েই তিনি পুলিশকে সঙ্গে নিয়ে ছুটে এসেছেন, পুকুর ভরাট বন্ধ করেছেন এবং এর বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা খবর পেয়েছিলাম যে আমাদের পুরাতন মালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে এই খয়রাতি পাড়ায় দেখেছি যে একটা গভর্নমেন্টের একটা ল্যান্ড রয়েছে, যে একটা জলাশয় রয়েছে, সেই জলাশয়টা দেখছি কোনো জমির যারা আঙুর আছে, যারা এখানকার ল্যান্ড আছে, তারা এখানটায় জমিটাকে রাতের অন্ধকারে এটা ভরাট করছিল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা পুরাতন মালদা পৌরসভার পক্ষ থেকে আমরা এটা কমপ্লেন করি। ডিস্ট্রিক্টে যে কমপ্লেন এটা দেখেছেন আপনারা, যে আমরা এটা কমপ্লেন করেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে থেকে আরম্ভ করে, এসডিও থেকে আরম্ভ করে, আমরা ডিএলওরও সমস্ত জায়গায় আমরা এটা আইসি, লোকাল থানা, আউটপোস্ট সকলকে আমরা কমপ্লেনটা করেছি। যে আমরা চাইছি যে আমাদের যে পৌরসভাতে বিগত দিনেও আমরা কোথাও যে জলাশয় বা পুকুর আমরা ভরাট করতে দেয়নি এবং আগামী দিনেও আমরা ভরাট করতে দেব না। যদি ওরা সরকারিভাবে কোনো অনুমোদন নিয়ে আনে, ল্যান্ড দপ্তর থেকে কোনো অনুমোদন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা অবৈধভাবে এখানটা আমরা কোনো মতেই ভরাট করতে দিব না। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর পৌরসভার চেয়ারম্যানের এই তৎপরতাকে কুম্ভকর্ণের ঘুম ভাঙা বলে কটাক্ষ করেছেন বিজেপির উত্তর মালদার সভাপতি উজ্জ্বল দত্ত। কুম্ভকর্ণের ঘুম ভাঙল, এই ঘটনা তো আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে এটা হয়ে আসছে। যেখানে পুকুর আছে বা ডোবা আছে, সেগুলোকে অবৈধভাবে সেগুলোকে বন্ধ করে দেবে। মানে যেটা বিএলআরও অফিস থেকে পর্যন্ত আছে, যে ওটা ডোবা বা পুকুর, সেগুলোকে পর্যন্ত তারা দীর্ঘদিন ধরেই মাটি ভরাট করে
আর প্লট করে বিক্রি হয়েছে। সাধারণ মানুষ প্রতিবাদ করতে পারেনি, কারণ যারা ভরাট করছে, যারা প্লট করছে, তারা তো সবাই শাসক দলের মদতপুষ্ট, তারা প্রভাবশালী, সমাজের প্রভাবশালী ব্যক্তি। তো এখন টনক নড়েছে, এর জন্য সাধুবাদ জানাচ্ছি চেয়ারম্যানকে, খুব ভালো কথা। তাহলে শুধুমাত্র খয়রাতি পাড়া নয়, বাকি যে সমস্ত জলাভূমি বন্ধ করা হচ্ছে সেগুলোর দিকেও ওনাকে নজর দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। গ্রামের মধ্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ শুরুর চেষ্টার প্রতিবাদে সোচ্চার হলেন এলাকাবাসী। বিক্ষোভ দেখালেন বিডিওকে ঘিরে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার শাহপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভাটরা গ্রামে। বিএলআর সাহেবকে এখানে কাচরা ফেলার জায়গা তৈরি করতে দিচ্ছি না, দেব না। এরপরে যদি হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামছি। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার শাহপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভাটরা গ্রামে। জানা গেছে, সম্প্রতি পুরাতন মালদা ব্লক প্রশাসনের পক্ষ থেকে শাহপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভাটরা গ্রামে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের অধীনে অব্যবহৃত পরিত্যক্ত প্লাস্টিক ঝাড়াই বাছাইয়ের জন্য একটি জায়গা চিহ্নিত করা হয়। এরপর সেই জায়গায় প্রয়োজনীয় নির্মাণ কাজ শুরুর উদ্যোগ গ্রহণ করে ব্লক প্রশাসন। কিন্তু নির্মাণ কাজ শুরু হতে না হতেই দক্ষিণ ভাটরা গ্রামের বাসিন্দারা প্রতিবাদে সোচ্চার হন। এলাকাবাসীর অভিযোগ, তাদের এলাকায় গোটা গ্রাম পঞ্চায়েত এলাকার নোংরা ফেলার জন্য ভাগাড় তৈরি করা হচ্ছে। এই ভাগাড় তৈরি হলে এলাকার পরিবেশ দূষিত হবে। পাশে থাকা প্রাথমিক বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকারা সমস্যায় পড়বেন। গ্রামে বিভিন্ন রোগ ছড়াবে, চাষবাসের ক্ষতি হবে। তাই তারা এলাকার মধ্যে ভাগাড় তৈরি করতে দেবেন না। কিন্তু প্রশাসন জোর করে ভাগাড় তৈরির চেষ্টা করছে। থানার আইসি ফোন করে গ্রামবাসীদের হুমকি দিচ্ছেন। তারপরেও তারা তাদের সিদ্ধান্তে অনড় রয়েছেন। গ্রামে কোনো মতেই ভাগাড় তৈরি করতে দেবেন না। সমস্যা হচ্ছে, এটা দক্ষিণ ভাটরা গ্রাম। গ্রামে আমাদের এখানে একটা খোয়াড়ের বেসল্যান্ড জায়গা আছে। এটা আমরা পরবর্তীতে দক্ষিণ ভাটরায় অঞ্চল আসার কথা আছে, সেই জন্য জায়গাটা আমরা ব্যবহার করবো মনে করেছিলাম। কিন্তু বিডিও সাহেব আর বিএলআরও সাহেব আমাদেরকে বাই প্রেসার দিয়ে এখানে একটা কাচরা ফেলার জায়গা করছে, মানে নোংরা। শাহপুর জিপি যতটি জিপি আছে আপনার 39টা বুথ, 29টা বুথ, টোটাল বুথটারই কাচরাটা এখানে ফেলবে। আমাদের বক্তব্য হলো, ফাঁকা কোথাও বেসল্যান্ড জায়গা থাকলে সেখানে করুক, আমাদের কোনো আপত্তি নাই। দূরে ফাঁকাতে, এখান থেকে আপনার 15 মিটার বা 20 মিটার দূরে আঙ্গনওয়াড়ি আছে, তার থেকে 5 মিটার দূরে আমাদের দক্ষিণ ভাটরা প্রাথমিক বিদ্যালয় আছে। তাছাড়া আমাদের এই নদীরতে যদি কাঁচরাটা পড়ে, সেখান থেকে আপনার 150-200 বিঘা জমির ক্ষতি হবে। এই জন্য আমরা বিরোধিতা করছি না, আমরা এখানে কাঁচরা ফেলতে দিব না। প্রতিবাদ করছি এই জন্য কি, একটা আমাদের এলাকায় একটা জায়গার উপরে মানে কি কাচড়া ফেলবে, তার জন্য আবর্জনা কাচড়া ফেলে। এমনিতে আমাদের এলাকা অসহায় এলাকা এই ব্যাপারটা হলো কি, আমাদের স্কুল আছে, ICDS ঘর আছে, এবার সুয়াপুর ভাটরা আবার গোটা একটা গ্রাম এলাকার একটা মানে আমরা বসবাস রাস্তাতে করি, চলাচল করি। তো যদি কাচড়া ফেলে তো আমরা মানে এলাকা সব দূষিত হয়ে যাবে। এবার 200-300 বিঘা জমিরও ধান ক্ষয়ক্ষতি হবে। তো আমরা কাচড়া করতে দেব না। যেই জায়গাটা আছে সেই জায়গাটা আমরা অঞ্চল করার জন্য বা সরকারিভাবে যে কোনো জিনিস হোক, ভালো জিনিস হোক, আমরা কাচড়া ফেলতে দেব না। বলতে দক্ষিণ ভাটরা এখানে তার প্রাইমারি স্কুল আছে, অঙ্গনওয়াড়ি স্কুল আছে, একটা ক্লাব আছে আমাদের দক্ষিণ ভাটরা। এখানে তার পাশে নোংরা আবর্জনা ফেলার জন্য উদ্যোগ নিয়েছেন বিডিও সাহেব। বারবার করে মানা করা সত্ত্বেও লিখিতভাবে আমরা জানিয়েছি, আমাদের কাছে লিখিত আছে, তার সত্ত্বেও ওনারা গায়ে জোর করছেন। ওনারা ভয় দেখাচ্ছেন আমাদেরকে পুলিশ প্রশাসনকে নিয়ে, এবং পুলিশ প্রশাসনকে পাঠাচ্ছে এখানে। বিডিও সাহেব গায়ে জোর করে বলছে, আমি পুলিশকে দাঁড় করিয়ে কাজ করবো, এখানে কিচ্ছু করতে পারবে না। যারা প্রতিবাদ করবেন তাদেরকে অ্যারেস্ট করাবো। আমরা কোনো মতে করতে দেবো না গ্রামবাসী। ক্ষতি বলতে যে বাচ্চা কাচ্চারা এখানে প্রায় পড়ালেখা করছে, ওদের নষ্ট হবে, পরিবেশ নষ্ট হবে, এবং মাছি মশা তো হবে এটা, তার জন্য গন্ধ ছড়াবে গেলে ওটাই। এই জন্য আমরা গ্রামবাসী করতে দেবো না এটা। আমরা বৃহত্তর আন্দোলনে নামবো যদি গায়ের জোরে পড়ে। এই প্রসঙ্গে শাহপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি সাহা দাসকে ধরা হলে তিনি বলেন, দক্ষিণ ভাটরা গ্রামে অপচনশীল নোংরা আবর্জনা ফেলার জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে গ্রামবাসীরা বাধা দিচ্ছেন, তাই বিডিও সাহেবা বিষয়টি দেখছেন। আমরা ভাটরাতে গিয়েছিলাম, একটা জায়গা দেখেছিলাম, ওখানে MRF হবে। হ্যাঁ, তো হলো ওখানে মানে নোংরা আবর্জনাগুলো ওখানে জড়ো হবে,
মানে শুকনো আবর্জনা, মানে নোংরা বলতে না, শুকনো আবর্জনাগুলো জড়ো হবে, ওখান থেকে ভাঙাড়ে যাবে। তো এটার জন্যই ওখানে জায়গাটা আমরা দেখেছিলাম, কিন্তু গ্রামবাসীরা ওইটা মানে করতে দিচ্ছে না। হ্যাঁ, কিন্তু এটা কোথাও আমরা বুঝাচ্ছি, কিন্তু ওরা বুঝতে চাইছে না। দেখায় সেটা বিডিও সাহেবটা দেখছে, ওনাদের উপরেই দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিষয়ে পুরাতন মালদা ব্লকের বিডিও সেজুতি পাল মাইতিকে ধরা হলে তিনি বলেন, দক্ষিণ ভাটরা গ্রামে কোনো ভাগাড় তৈরি হচ্ছে না, সেখানে নির্মল বাংলা মিশনের অধীনে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়ে তোলা হচ্ছে। সেই প্রকল্পের অধীনে অব্যবহৃত পরিত্যক্ত প্লাস্টিক বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে সেখানে একত্রিত করে ঝাড়াই বাছাইয়ের পর অন্যত্র রিসাইক্লিং করা হবে। কিন্তু গ্রামবাসীরা ভুল বুঝে এর বিরোধিতা করছেন। তারা গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করছেন, আশা করছেন আগামী দিনে তারা গ্রামবাসীদের বোঝাতে সফল হবেন। প্রথম কথা হচ্ছে ওটা কিন্তু ভাগার বা জঞ্জাল ফেলার ব্যাপার না, ওটা আমাদের একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম। ওটা হচ্ছে আমাদের স্বচ্ছ ভারত মিশনের একটা প্রজেক্ট। ওখানে আমাদের বিভিন্ন বাড়িতে যে প্লাস্টিকগুলো ব্যবহার হয় মূলত, সেই প্লাস্টিকের বিভিন্ন ধরুন প্লাস্টিক এমনি প্লাস্টিক হয়, কুরকুরের প্যাকেটের প্লাস্টিক হয়, মানে বিভিন্ন ধরনের যে প্লাস্টিক আছে সেই প্লাস্টিকগুলো তুলে এনে আমাদের একটা জায়গায় স্টোর করার কথা বলা হয়েছে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতেই এই প্রজেক্ট হয়েছে। এই প্লাস্টিকগুলো এখানে জমা হওয়ার পর আমাদের যাত্রাডাঙ্গাতে একটা সেন্ট্রাল প্রজেক্ট হচ্ছে, যেখানে আপনার এই প্লাস্টিকগুলো রিসাইকেল হবে। তো পুরো প্রজেক্টটাই কিন্তু জনগণের স্বার্থে এবং পুরো প্রজেক্টটাই আমাদের মানে একটা বিজ্ঞানসম্মত প্রজেক্ট। তো এখানে জনগণ হয়তো একটু বুঝতে ভুল করছেন, আমরা সেটাই ওনাদের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করছি যে এখানে কিন্তু কোনো ভাগাড় বা জঞ্জাল ফেলার কোনো জায়গা নেই, এবং প্রতি 2 দিন অন্তর টোটো এসে এই যে প্লাস্টিকগুলো জমা হবে সেগুলো তুলে নিয়ে আবার চলে যাবে আমাদের ওই যাত্রা।